হিন্দুস্তান আমরা বছর পর বছর শতাব্দীর পর শতাব্দী আমরা শাসন করেছি, কোন মুসলমান কোন হিন্দুর টাকা নাই। সম্রাট জাহাঙ্গীরের আমলে একজন বৃদ্ধ মহিলা তার পার্লামেন্টে গিয়ে বাসভবনের দরজায় নক করলেন। তিনি বললেন, আমি এলাকা থেকে চলে যাচ্ছি, তবে আপনার বিরুদ্ধে নালিশ দিয়ে গেলাম। আপনি জেনে রাখেন যে পরকালের দিবসকে আপনারা বিশ্বাস করেন, ওই পরকালে পুনরুদ্ধারে আমি আপনার বিরুদ্ধে আল্লাহ আপনাদের স্রষ্টার কাছে বিচার দিব। সম্রাট জাহাঙ্গীর বললেন, কি কারণ? মা, বৃদ্ধ মহিলা তার মাজাটা কুজু হয়ে গিয়েছে। মহিলা বললেন, প্রথম দিন বলে গিয়েছি, স্মরণ করেন নাই। দ্বিতীয় দিন বলে গিয়েছি, আপনি অ্যালাউ করেন নাই। তৃতীয় দিন আর বলার প্রয়োজন হয় না। আমি অমুসলিম, যার কারণে আমার উপরে নির্যাতন করা হচ্ছে। কিয়ামতে পুনরুদ্ধারে যে বিশ্বাস আপনাদের, ওই দিন দেখা হবে। আমি চলে গেলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম শানুন ইগনি। যেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বুড়ির কথা শোনার পরে যেই ভারতে মুসলমানদেরকে হালাল গরু কুরবানি করতে দিচ্ছে না, হাজার হাজার বছর শত শত বছর যেই মুসলমানেরা ভারতবর্ষের শাসন করেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরবানির ওয়াস্ত আপনাদের মুখস্থ, কেমনে বাটবেন তা মুখস্থ। ব্যাংক থেকে লোন নেন আর সুদের উপর টাকা দিয়ে কুরবানি দেন, ঠেকানো যাবে না। কারণ হুজুরদের শুধুমাত্র আওয়াজ মসজিদে, বাহিরে আওয়াজ দিলে হুজুরের ইমামতি থাকবে না। হুজুরকে আপনারা ক্ষমতা দেন, হুজুরদেরকে প্রশাসনিক আপনারা দায়িত্ব দেন। দেখেন ইনশাআল্লাহ কুরবানি সঠিকভাবে হবে, বন্টন ঠিক মতো হবে, নির্যাতন আর ধর্ষণ সমাজে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? দিবে না খালি ঠিক এই জায়গায়, আর বাহিরে গিয়ে বলে হুজুর পারবেন না। আহা! সম্রাট জাহাঙ্গীর তরবারি হাতে নিয়ে রাতের আধারে চলে গেলেন বুড়ি মহিলার দরজার পাশে। তিনি ওঁত পেতে লুকিয়ে আত্মগোপন করে থাকলেন। গভীর রাত্রে কে যেন ঘোড়ার উপরে পা দিয়ে ঝাঁপ দিয়ে যখন তার প্রাচীর ওভারটেক করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, তিনিও আস্তে করে ভিতরে প্রবেশ করলেন। করার পরে চিল্লানি আওয়াজ পাওয়া যাচ্ছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কে আছো, আমারে বাঁচাও। বুড়ি বলে, আর চিল্লাস না মা, তোর দেহটা দিয়ে দে, ইজ্জত দিয়ে দে। আমাদের বিচার করার মতো প্রধানমন্ত্রী নাই, সরকার নাই। এমন তো মুহূর্তে সম্রাট জাহাঙ্গীর মৃদু আওয়াজে নয়, কর্কশ আওয়াজে বললেন, মা, দয়া করে কুফি বাতিটা নিভিয়ে দেন। কুফি বাতিটা নিভাইল। নিভানোর পরে সম্রাট জাহাঙ্গীর এই লম্পটের মাথাটা ধরলেন, চুল কেশটা ধরলেন। ধরার পর আল্লাহু আকবার বলে গর্দান আঘাত করলেন। দেহ একদিক, শের একদিক, দুইটাই দুই দিক হয়ে গেল। মহিলাকে বললেন, মা, কুফি বাতিটা জ্বালানোর ব্যবস্থা আছে কিনা? অবশ্যই আছে। জ্বালাইলেন। জ্বালানোর পরে বললেন, মা, এক গ্লাস পানি দাও, পানি খাবো। মহিলা বললেন, আপনার সাথে আমার কথা আছে, প্রশ্নের উত্তর দিবেন। সম্রাট জাহাঙ্গীর বললেন, আজকে আপনার কোন উত্তর আমি দিব না, আগামী কালকে আমার পার্লামেন্টে আসবেন, আগামী কালকে আমি আপনার উত্তর দিয়া দেব। পরের দিন সকাল বেলা অফিস আওয়ারে তিনি চলে গেলেন। গিয়ে বললেন, বাবা, গতকাল আপনি গিয়েছিলেন, যাওয়ার পর আপনি কেন আমার হাত, আমি একজন হিন্দু মানুষ, আমার হাতে পানি খাইলেন কেন? কুফি বাতি নিভাইতে বললেন। আর 3 দিন পর আপনি আমার বাড়িতে গেলেন কেন? আমার অত্যাচারে ঘুমায় না। সম্রাট জাহাঙ্গীর বলল, মা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি আপনার কথা ভুলে গিয়েছিলাম। নানাবিধ ব্যস্ততার কারণে, দৌড়াদৌড়ির কারণে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম। আমার ভাইয়েরা, ক্ষমতার অহংকারী করবেন না। বগুড়ার মানুষদেরকে বলি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে চাকু বের করেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে রোড বন্ধ করে দেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মামলা হামলা করে। আমার মনে হয় এই নির্বাচনের পরে বগুড়া জেলায়, বগুড়া সদর যতটা খুন হয়েছে, সারা বাংলাদেশে 64 জেলার 63 জেলা মিলে এতগুলো খুন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহাঙ্গীর বুড়িকে বললেন, মা,
তোমার কাছ থেকে আপনার কাছ থেকে এক গ্লাস পানি খাইলাম, আমি মুসলমান, আপনি হিন্দু হওয়ার পরেও খাইছি। কারণ কি জানেন? আপনি যে কিয়ামতের কথা বলেছেন আল্লাহর দরবারে আমাকে দাঁড় করাবেন, আল্লাহর রাস্তায় যখন বলেছেন ওই সময় থেকে আমার স্ত্রী, আমার সন্তান, আমার যারা আশেপাশে আছে খেদমত করার জন্য যারা খাদেম, ওরা কেউ আমাকে খানা পিনা করাইতে পারে নাই। আমি রোজা রেখেছি, আপনার হাতে খেয়ে আমি ইফতার করেছি। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আমি শত্রুর বিচার করতে পেরেছি নিজ হাতে, অন্তত আমি বলতে পারবো আল্লাহর দরবারে। 2 নম্বর, আপনি কুফিবাতি নিবাইতে বললেন আমার এই জন্যই নিবাইতে বললাম কারণ আমার পাশের বাড়ি আপনার বাড়ি, আপনি একজন মুসলিম হিন্দু মহিলা, আপনার পুত্রবধূ, আপনার সন্তানটা গিয়েছে দূর দেশে বাণিজ্যের জন্য, চাকরির জন্য, আপনার বাড়িতে হামলা করবে, আপনার পুত্রবধূর শ্লীলতা হানি করবে। আমার মনে হয় আমার সন্তান সারা সম্রাট জাহাঙ্গীরের এই জামানায় কেউ সাহস পাবে না। অতএব আমি বাবা হয়ে আমার সন্তানের গর্দান আমি তরবারি মারবো, বড় কষ্ট লাগবে। এই জন্য বললাম মা কুফিবাতিটা নিবাও। আমি এক্ষুনি বিচার করলাম, আর বিচার করার পর কুফিবাতিটা জ্বালানোর পরে দেখলাম আর বললাম আলহামদুলিল্লাহ, এইটা আমার সন্তানটা অন্য নরপেশাস। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, এই মুসলমানেরা হিন্দুদেরকে যা দিয়েছে, অমুসলিম খ্রিস্টান বৌদ্ধদেরকে যা দিয়েছে, সারা পৃথিবীর সকল অমুসলিমরা যদি তাদের কলিজাটা ছিঁড়ে রক্তগুলো তারা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, কলিজা ছিঁড়ে ছিঁড়ে যদি তারা দিয়ে দেয়, এমনকি তাদের জীবন যৌবন সব যদি দিয়ে দেয়, কখনো মুসলমানদের হক আদায় করতে পারবেন, রাসূলের কখনো হক আদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?